পারছি না আমি কি করব। আজকে প্রত্যেকটা মানুষ এখানকার ভুক্তভোগী, এতগুলো মানুষ এসছে, এরা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে এতদিন এদেরকে থ্রেট দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। আমি ভয় পাই না, আমার কোনো ভয় নেই, কিন্তু আমার মান সম্মান তো আছে। আজকে এই যে আমার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, আমি এগুলো তো ডিজার্ভ করি না। আজকে এই ইলিগাল কারখানার জন্য আমার বাবা অসুস্থ, আশেপাশের মানুষজন অসুস্থ, তারা সেটা মানতে বাধ্য না। এই যে কারখানা, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। তারা সেই জায়গা থেকে আজকে আমাকে স্বীকার করতে রাজি না যে আমি এখানে থাকি। তারা বলছে রাস্তার ওপারে বাড়ি, আমরা কথা শুনবো না, আমরা প্রতিবেশী নই। আজকে একটা প্লাস্টিক যদি পড়ে 14 ঘন্টা প্রত্যেক দিন, সবাই জানে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়। সবার কাছে আমার রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করে সিএমকে, আমাদের সরকারকে, থানা, আমি বুঝতে পারছি না কোথায় কোথায়, আমার মাথা কাজ করছে না। ভিডিওতে যাকে দেখছেন তিনি হলেন রাহুল দে। কম বেশি তাকে সবাই জানেন, ইউটিউবার রাহুল দে, যিনি যথেষ্ট পরিচিত এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল ইভেন্টসেও পার্টিসিপেট করেছিলেন, ব্র্যান্ডিং করেছেন। তো সেই রাহুল দে হঠাৎ করেই আজকে একটা লাইভ করেছে, যাতে দেখা যাচ্ছে যে তার বাড়ির ঠিক উল্টো দিকে একটা অবৈধ প্লাস্টিক কারখানা থাকার জন্য সেখানকার মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। প্লাস্টিক সারাদিন জ্বলছে পড়ছে, তা থেকে যে পলিউশন আসছে সেজন্য তার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আশপাশে বহু মানুষ অসুস্থ হয়েছে। সেটার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন আজ প্রায় 2-3 মাস ধরে। কিন্তু প্লাস্টিক কারখানার মালিক সেটা শুনতে নারাজ। লোকাল থানায় কমপ্লেন জানাতো, সেখান থেকে খুব একটা সদুত্তর পাওয়া যায়নি। আজকে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যার জন্য তিনি কমপ্লেন করেন এবং চেঁচামেচি করতে সেখানকার লোকজন তাকে হুমকি দেয় এবং পুলিশ প্রশাসন এসেও তার উপর চড়া হয়, তাকে মানতে রাজি নয়। ফেসবুক লাইভে তিনি পরিষ্কার বলেইছেন যে কীভাবে তাকে মেরেছে, আশপাশের লোকজনও বেরিয়ে পড়েছে, তারাও সবাই অসুস্থ হয়ে পড়ছে দিন দিন ধরে। তাই তিনি বাধ্য হয়ে বলেছেন যে এটা লোকাল পুলিশকে জানিয়েও কিছু হচ্ছে না, যেহেতু সবাই সিএমকে ট্যাগ করুন। ব্যাপারটা কি জানেন তো, পশ্চিমবঙ্গে পরিবর্তন হলো, মানুষজনের মানসিকতা পরিবর্তন হয়নি। অবৈধ নির্মাণ, অবৈধ কারখানা চালানো, যেটা কখনোই উচিত না কোনো লোকাল এরিয়াতে যেখানে মানুষজনের বসতি রয়েছে, সেখানে এই ধরনের প্লাস্টিক কারখানা চালানো একেবারেই অবৈধ, অনিয়ম। তা সত্ত্বেও সেটা বছরের পর বছর চলে আসছে। রাহুল দে বেশ কয়েক বছর আগে তার মাকে হারিয়েছিলেন। তিনি চাইলেন এখান থেকে বাড়ি বিক্রি করে চলে যেতে পারতেন, কিন্তু যেহেতু তার মায়ের বাড়ি, সেই স্মৃতি আঁকড়ে তিনি রয়েছেন। তার মাকে স্মরণ করেই তিনি সম্প্রতি একটা বুটিক ওপেন করেছেন, যেখানে খুব কম টাকায় মহিলাদের জন্য তিনি শাড়ি বিক্রি করছেন, খুব কম টাকায়। এবং তিনি বলেছেন যে এই ডোনেশন বা এই সোশ্যাল ওয়ার্কটা তিনি চালিয়ে যাবেন। এখানে দাঁড়িয়ে থেকে এই কারখানার প্রতিবাদ করায় তাকে রীতিমতো টাকার অফার করা হয়েছিল যাতে মুখ বন্ধ করে থাকা যায়। কিন্তু তিনি তো একজন প্রতিবাদী মানুষ, যথেষ্ট একজন ইনফ্লুয়েন্সার পার্সন, যার এতগুলো ফলোয়ার রয়েছে, তাকে যদি হঠাৎ করে পুলিশ মারে তাহলে তার তো সম্মানহানি হবেই। তাই তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছে। এটা ভয়ের কান্না নয়, সম্মানহানির কান্না, বোঝাই যাচ্ছে। এটাই হয়ে গেছে পশ্চিমবঙ্গের কালচার। কেউ কাউকে মানে না, শুধু দাদাগিরি চলে, যার ফলস্বরূপ আজকে একজন নামী ইউটিউবার সেও প্রহিত হয়েছে। ভিডিওটা যত সম্ভব শেয়ার করুন। সবার মধ্যে এটা যত শেয়ার হবে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা তত বাড়বে। আর নিজেদের মধ্যে সচেতনতা বাড়ান, সাহস বাড়ান, যাতে